দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা ইলেকশনে আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। এরপরেও ভোটের পর আমাদের ভোট দিতে দেয়নি, তা সত্ত্বেও আমাদেরকে মার্ক করে করে কিছু বাড়ি, বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এবং ভোট প্রচারে গিয়ে এটাই বলা হতো, কেন্দ্রীয় বাহিনী তোমাদের পাশে কদিন থাকবে, ওরা তো পরিযায়ী, ওরা উড়ে চলে যাবে, আমরাই থাকবো, পরে কিন্তু এর ব্যবস্থা হবে। মেয়েরা পড়তে যাবে, স্কুলে যাবে, কেউ চাকরি করে যাবে আসবে, তাদেরকে ভয় দেখাতো যে বাড়ি ফিরবে তো, তাহলে আমাদের নারীদের সুরক্ষাটা কোথায়? এখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে সেই ইয়াং ছেলেদের একটা আড্ডাখানা ছিল, ওটাকে ক্লাব বলা চলে না, একটা মদের আড্ডাখানা। মেয়েরা যাবে আসবে, একটা টোন টিটকারি, এগুলো কোনো পদক্ষেপ নেয়নি এবং প্রশাসনের কাছে যেতেও আমরা রীতিমতো ভয় পেতাম। আমার হাজব্যান্ডকেই তো এই ইলেকশনে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল, থ্রেট দিয়েছে, মেরে হাড়ঘর ভেঙে কি জাহাঙ্গীরের অফিসে পাঠাতে হবে? না, তুমি বিজেপির হয়ে প্রচার করছো। তারপরে যে পাওয়ার যোগ্য ঘর বাড়ি, ধরুন যেটা আবাস যোজনায় ঘর পাওয়ার কথা, তাকে দিত না। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, 100 দিনের কাজ, যারা পাওয়ার যোগ্য তারা